কখনো পিয়ারে, কখনো বা প্রেম কি বুঝিনি, আবার কখনো মন মানে না। এই গানগুলোর কথা নিশ্চয়ই একটা জেনারেশন কোনোদিন ভুলতে পারবে না। আজও হৃদয়ে গেঁথে আছে এই সমস্ত গানের লাইনগুলো। পৃথিবী একদিকে একদিকে আমি মন ভাঙায় না সনম পে হাত ইশক পে হাত। আর যার কণ্ঠে এই গানগুলো জীবন্ত হয়ে আছে তিনি জুবিন গার্গ। অকালে কোথায় হারিয়ে গেলেন বলুন তো এই গায়ক? আজকাল তিনি নাকি স্টেজে ঠিকঠাক পারফর্ম করতে পারেন না, গলাটা একেবারে ভেঙে গেছে। নিন্দুকরা বলছে আর কাজ পান না জুবিন। সত্যিই কি তাই? বছরখানেক আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় মঞ্চে গান গাইতে গিয়ে বেসামাল হয়ে পড়ছেন জুবিন গার্গ। পপিয়া তোরা ইয়ে আলি গাইতে গিয়ে গলা আটকে যাচ্ছে তার, তার হাত পা কাঁপছে রীতিমতো। নিজের ব্যালেন্সে সামলাতে পারছেন না তিনি। चाहत पे इश्क पे है ये नदी নেটিজেনরা তো মাতাল বলেও কটাক্ষ করেছিল। অনেকেই বলেছিলেন জুবিন শেষ হয়ে গেছে। অথচ একটা সময় আসাম থেকে বাংলা, বলিউড অব্দি শাসন করেছেন এই জুবিন। 90 দশকের মানুষের কাছে এই গায়ক মানেই নস্টালজিয়া। ইমরান হাশমি, দেবের মতো তারকাদের ছবিতে গান গেয়েছেন গায়ক। ইয়া আলী গেয়ে তো রাতারাতি বলিউড সেন্সেশন হয়ে গিয়েছিলেন। তার দাপট দেখে প্রমোদ গুনেছিলেন বলিউডের তাবুর তাবুর গায়করা। বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে তার ফ্যান ফলোয়িং ছিল দেখার মতো। গায়ক তো বলতেনই তিনি আধা বাঙালি, বাংলা আর আসামের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পান না। কিন্তু কোথায় এখন তিনি? ইন্ডাস্ট্রি থেকে এত দূরে চলে গেলেন কেন সবার প্রিয় এই গায়ক? গায়ক বলছেন ইট পাথরের বলিউড ছেড়ে তিনি বেশ ভালোই আছেন। গত বছরই একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন মনের কথা। স্পষ্ট বলেছিলেন বলিউডকে তিনি একেবারেই পছন্দ করছেন না। তিনি পাহাড়ে থাকেন, নদীর গন্ধ গায়ে মেখে মাছ ভাত খান, মাটির কাছাকাছি শান্তি খুঁজে পান, থাকেন রাজার মতো। ইদানিং অসমীয়া ছবিতেই গান গাইছেন জুবিন, বেশ কিছু অ্যালবামও প্রকাশ করেছেন। তবে বলিউডের মেকি রাজত্ব তাকে আর একেবারেই টানে না। আসলে ছোট থেকে বেড়ে উঠেছেন গাছপালার মধ্যে। মাত্র 3 বছর বয়সে গান শেখা। বয়স যখন সবে 13